নমস্কার, আপনারা দেখছেন ইস্টার্ন নিউজ এবং স্টুডিওতে আমি স্বপ্নদীপ। আজ রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী। প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়ে আসছে আজকের এই দিনটি, কিন্তু গত বছর থেকে কোভিড অতিমারির কারণে হয়েছে ছন্দপতন। 2020 থেকে চলছে ভার্চুয়ালভাবে কবি প্রণাম। তাই চলুন দেখে নিই ইস্টার্ন নিউজের আজকের এই ভার্চুয়াল কবি প্রণাম। তাহলে চলুন প্রথম দেখে নিই হাইলাকান্দির থেকে হরিচরণ মহামায়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা রীতাচন্দ্র মহাশয়া পাঠিয়েছেন ওনার একটি স্বরচিত কবিতা। নমস্কার। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। গত বছরের মতো এবারও আমরা ঘরে বসেই তাকে প্রণাম জানাচ্ছি। আজ ভয়াবহ করোনা রোগে পৃথিবী আক্রান্ত। এই সময়ে শান্তির বাড়ি বর্ষাতে পারেন কবিগুরুর মতোই মহান মনীষীরা। তাই তার জন্মদিনে তারই গানে কবিতায় আমরা তাকে প্রণাম জানাই। আমি রীতাচন্দ্র স্বরচিত কবিতা পাঠ করছি কবিগুরুর উদ্দেশ্যে। ঋণ। তোমার কাছে আমার অপরিসীম ঋণ, জানি শোধ হবে না সেসব কোনো দিন। আমার শূন্য বাগানে ফুল ফোটে না, অঞ্জলি দেওয়া তাই হয়ে ওঠে না। তোমার ফুলে ফুলে তোমাকেই পুজি, তোমারই বীজ মন্ত্রে শান্তি খুঁজি। সকাল ভোর কেটেছে তোমার তাল গাছটি ঘিরে, বৈশাখ মাসে হাঁটু জল থাকা নদীটির তীরে। বীরের ছাদে আসা বোরকে নিয়ে মঞ্চে ঝাঁপানো আমার প্রথম, মনে পড়ে সে কি হাঁটু কাঁপানো। নিস্তব্ধ দুপুরে আকাশে ছড়ানো সঙ্গীত শোনা, শান্ত পুকুরে ছিল না ঢেউ, ছিল না আনাগোনা। আবেগ ভরে তারস্বরে গেয়েছি তোমার গান, কেউ বলেনি ভালো লেগেছে, কেউ পাতেনি কান। তবুও আমি জ্বেলেছি দীপ আমার মতো করে, শ্রাবণীর ধারার মতো আশিস পড়েছে ঝরে। গভীর যন্ত্রণায় দিয়েছে প্রলেপ, পড়ন্ত বেলায় এখনো গায়। জীবনও যখন শুকায় যায়, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না জানি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, কেউ আনবে না টানি স্মৃতিটুকু আমার। তবু বলবো তোমাকেই তো বলতে পারি, সারিয়ে তোলো পৃথিবীটাকে, বরিশধরার মাঝে শান্তির বাড়ি। প্রণাম। ধন্যবাদ জানাই রীতাচন্দ্র মহাশয়কে এত সুন্দর একটি প্রতিবেদন আমাদেরকে দেওয়ার জন্য। এখন দেখে নিই লালাবাজার থেকে জয়িতানাথের একটি নৃত্য প্রদর্শন। মেঘ বলেছে যাব যাব, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে চাই, সাগর বলে কুল মিলেছে, আমি
ছাড়া প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে মরণ বলে আমি তোমার জীবন করি পাই মেঘ বলেছে মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বনে কুল মেলেছে আমি তোমার নাম মেঘ বলেছে বলেছে ধন্যবাদ জানাই জয়িতানাথকে এত সুন্দর একটি নৃত্য প্রদর্শন করার জন্য। এখন হাইলাকান্দি থেকে অভিজিৎ মিত্র পাঠিয়েছেন আমাদেরকে একটি সঙ্গীত। ধন্যবাদ জানাই অভিজিৎ মিত্র মহাশয়কে এত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। এখন চলুন দেখে নিই লালা শহর থেকে সরস্বতী কলানিকেতন থেকে নৃত্য শিক্ষিকা পুষ্পিতা নাথ চৌধুরীর একটি প্রতিবেদন। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী
চলে দিগ দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় ভারে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমোর ধায় তারি মত প্রবাহে কাল তমাল অরণ্যে মনোমোর ধায় তারি মত প্রবাহে কাল তমাল অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 রিমিঝিম। ধন্যবাদ। এবার চলুন দেখে নিই হাইলাকান্দি থেকে রূপাঙ্গনা দেবের একটি বিশেষ নৃত্য প্রদর্শন। ধন্যবাদ। এবার চলুন দেখে নিই হাইলাকান্দি শহরে লক্ষ্মীশ্বরস্থিত শঙ্কর চৌধুরী মহাশয়ের একটি বিশেষ কবিতা আবৃত্তি। নমস্কার। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন, অর্থাৎ আমাদের সকলের প্রিয় সুপরিচিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি, যা আমরা 25শে বৈশাখ হিসাবে আড়ম্বরের সঙ্গে পালন করি। কিন্তু এবছর বিশ্বজুড়ে করোনা অতিমারির ফলে
আমরা মনের মতো করে প্রকাশ্য স্থানে গিয়ে বিশ্বকবিকে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারছি না। হাইলাকান্দি শহরেও বিভিন্ন স্থানে সবাই নিজেদের মতো করে বাড়িতে থেকে বা ছোট্ট পরিসরে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। এই প্রেক্ষাপটে আমি হাইলাকান্দি রটারি ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে 25শে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই প্রেক্ষাপটে আমার একটি ভালো লাগা গানের 2-3টি কলি গাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনীয়। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিশ্বয়ে। তাই জাগে আমার গান আকাশ ভোরা, সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। এই গোটা বিশ্ব যেন নতুনভাবে জেগে উঠুক, রবি কিরণে আমরা যেন সবাই সুস্থতা পাই সেই কামনা করছি। এবং একই সঙ্গে আমরা অনুরোধ করব সরকারি বিধিনিষেধগুলো মেনে চলবেন, সকলেই আমরা মাস্ক পরিধান করব এবং যথাসম্ভব আমরা আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করব, এই কামনা করছি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ জানাই শঙ্কর চৌধুরী মহাশয়কে। এবারে লালা শহরের প্রচেষ্টা ডান্স একাডেমির 2 ছাত্রীর প্রতিবেদন চলুন দেখে নিন। ধন্যবাদ। এবার করিমগঞ্জ জেলা থেকে চন্দ্রাই দেবের একটি কবিতা আবৃত্তি আমরা চলুন শুনে নিই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবেনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি,
লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরে দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে। এক সময় আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানে বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম একা। ধন্যবাদ। এবার হাইলাকান্দি কাছারি রোড থেকে দেখে নিন মৈতরম চৌধুরীর একটি বিশেষ সঙ্গীত প্রদর্শন। নমস্কার। আজ 25শে বৈশাখ। বিশ্বকবিকে প্রণাম জানিয়ে আমি একটি গান পরিবেশন করছি। এই মহামারীর পরিস্থিতির মধ্যে আজ আমরা সবাই বাড়িতে বসে কবিকে স্মরণ করছি। তাই ইস্টার্ন নিউজের পক্ষ থেকে আজকে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। তাই ইস্টার্ন নিউজের প্রতিটি সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এবার কবিকে প্রণাম জানিয়ে আমি একটি গান পরিবেশন করছি।
ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়। ঊর্ধ্বমুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে সুখ পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে সুখ পরিতাপ। হৃদয় বিমল হোক, জ্ঞান সবল হোক, হৃদয় বিমল হোক, জ্ঞান সবল হোক। বিঘ্ন না উপসা হোক, জ্ঞান সবল হোক, হৃদয় বিমল হোক, জ্ঞান সবল হোক। বিঘ্ন না উপসারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন হে মান অভিমান, কেন এ হিংসা দূর, কেন এ ছদ্মবেশ, কেন হে মান অভিমান। ভিতর ভিতর প্রেম আশান হৃদয়ে, ভিতর ভিতর প্রেম আশান হৃদয়ে। জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়। ঊর্ধ্বমুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার দেখে নেই করণ ঋষি এবং রোহিত ঋষির সঙ্গীত পরিবেশন। ছাড়া
ধন্যবাদ। এবার লালা শহর থেকে দেখে নিই নন্দিতা নাথের একটি কবিতা আবৃত্তি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা দুঃসহ, যা পাঠ করলে মনে হয় যেন বর্তমান পরিস্থিতির উপর নির্ধারিত। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামে না। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে, মহা আশঙ্কা জপিছে মৌন মন্থরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এনহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজগর গরজে সাগর ফুলছে। এনহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে বলেছে। কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচল। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে নগরে গুলিছিল। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গ, ইঙ্গিত করে তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীরে অধীর মরণ উচ্ছলে, শত তরঙ্গে তোমা পানে উঠে ধারিয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি,
এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না। ওরে ভয় নাই, নাই স্নেহ মুখ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু নিচে চলে। ওরে ভাষা নাই, নাই মিঠা বসে কামড়, ওরে গৃহ নাই, নাই ফুল সুজে রজনী, আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষাদি সাহারা নিবেদিত নির আঁকা। ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো। ধন্যবাদ। এবার চলুন দেখে নিই হাইলাকান্দি শহর থেকে কবি সাহিত্যিক সুশান্ত মোহন চ্যাটার্জির একটি স্বরচিত কবিতা। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন। তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তার এই জন্মদিনে আমার একটি ছোট্ট নিবেদন। প্রণমী তোমারে নাথ, তোমার জন্মদিনে দেবার মতো কিছু নেই, দিন মাস বছর শুধুই পাবার। তোমার অমৃত বাণীতে অবগাহন বাঙালির অহংকার। হে নাথ, তুমি বিশ্বকবি, তোমার চরণে কোটি প্রণিপা। কবিগুরু নামে ভুবনে খ্যাত, আজি শুভ দিনে প্রণমী তোমারে নাথ। নমস্কার। ধন্যবাদ। এবার চলুন দেখে নিই হাইলাকান্দি জেলার হরকিশোর স্কুলের প্রধান শিক্ষিকা শঙ্করী চক্রবর্তীর একটি বিশেষ কবিতা আবৃত্তি। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবসে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। কবিকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করে আমি একটি ছোট্ট কবিতা পড়ছি। এই কবিতার নাম বিশ্বকবি তোমাকে। বিশ্বের কবি তুমি আমাদের একান্ত আশ্রয়, মন খারাপের দিনে তুমি স্মিত হাস্যে আনুগান। মেঘের আকাশে ওঠে ইন্দ্রধনুকের মায়াময়, রঙের বর্ণালী ছবি ভেঙে যায় মান অভিমান। তোমার কাছেই শিখি ভালোবাসা কাকে বলে, নিঃশব্দ চরণে প্রেম কিরকম হেঁটে যায় একা। তুমি শেখালে ঘৃণা মুখ পড়ে রুদ্ধ দাবানলে, তোমার গভীর চোখে ধরণীর ধূলিকণা দেখা। শরীরে প্রণম্য অগ্নি দেবালয়ে প্রদীপ জ্বালায়, মস্তিষ্কে হিমের ছোঁয়া বরাভয় রয়েছে তোমার। বনের পাখিরা আর যে পাখিটি রয়েছে খাঁচায়, তুমি মেলাতে পারো স্নায়ুতন্ত্র ছুঁয়েছ সবার। হৃদয় প্রশস্ত করে শিখিয়েছ দুহাত মেলানো, বিশ্বস্ত বন্ধুর মতো হে প্রবীণ তুমিই সারথি। আলো অন্ধকার নিয়ে চমৎকার খেলাধুলা জানো, তুমি বলতে পারো সর্বনাশ কি এমন ক্ষতি। শ্মশানে স্বজন তুমি, রাজদ্বারে ভীষণ সংকটে। জন্মদিনে শঙ্খধ্বনি অভিসারে তুমি সহচর। ঘূর্ণিঝড়ে নৌকো ডুবে দূরবর্তী কোনো নদী তটে, দুহাত বাড়িয়ে ধরো আমাদের পরম নির্ভর। বস্তুত তোমার সাথে যুগান্তের সম্পর্ক আমার। ধূপ ছায়া রোদে দেখি ঋতু পর্বে গ্রীষ্ম বর্ষায়, বৈশাখ শ্রাবণে ফের আমাদের খোলা জানালার পাশেই দাঁড়ানো তুমি, নিদালের ঘোর কেটে যায়। কবিতাকে ভালোবাসি, তাই ভালোবেসেছি তোমাকে। গদ্যের ভুবনে দেখি পাথরেরা হলেও কঠিন, অনায়াসে যেতে পারি। ভালোবাসি আরক্ত জবাকে, সহসা নিজেকে ভালোবেসে দেখি পৃথিবী রঙিন। আমার সকল পারা না পারার তুমি মর্মমূল। শ্রেণীকক্ষে কতটুকু চেনা যায় বিস্তীর্ণ ভূভাগ। ইতিহাস ফিরে আসে, নদী ভাঙে, একুল ওকুল, স্মৃতি বিস্মৃতিকে ছুঁয়ে কালান্তরে এসেছে বৈশাখ। ধন্যবাদ। ধন্যবাদ। এবার চলুন দেখে নিই জীবন দাসের একটি কবিতা আবৃত্তি। নমস্কার। স্টার নিউজের পক্ষ থেকে আয়োজিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে আমার স্বরচিত কবিতা আমি পাঠ করতে চলেছি, যার শিরোনাম হচ্ছে আত্মহত্যা। আত্মহত্যা। আমি দেখেছি
ল্যাম্পপোস্টের আলো মুখ গোমড়া করে বসে থাকতে। আমি দেখেছি ল্যাম্পপোস্টের আলো মুখ গোমড়া করে বসে থাকতে। আমি দেখেছি রাস্তার নুড়িগুলো অবহেলায় প্রাণ হারাতে। সমুদ্রের নোনা জলের ঢেউ বিষণ্ণতার কাছে আছড়ে পড়তে। দেখেছি ফুটপাতের ছেলেটি বজ্র হাতে জন্ম নিতে। সে সমাপ্তি নিয়েই দিগন্ত জুড়ায়। আবার এও দেখেছি স্বপ্নগুলোকে রং হারিয়ে মুঠো বন্ধ করে মিছিলের পথে পথে উড়িয়ে দিতে। আমি দেখেছি বিষ খেয়ে মরতে না পারা প্রেমিককে খোঁজ নেয়নি প্রেমিকা। দেখেছি কত কবির কবিতা মিথ্যে হয়ে যেতে। কবিতাগুলি বাঁচতে চায় বিদ্রোহ করে, বিদ্রোহ বিদ্রোহ আর বিদ্রোহ। পকেটে দীর্ঘদিনের কালো অন্ধকারের বিস্ফোরণ নিয়ে বেঁচে থাকতে, ঘড়ির কাঁটাগুলোকে জোয়ারে ভাসিয়ে দিতে। দেখেছি অপেক্ষায় থাকা ছেলেটি পাথর হয়ে যেতে। পৃথিবীতে ওকে ভালোবাসা শেখায়নি, শিখেছে আত্মহত্যা। ভালোবাসতে শেখো পৃথিবী, ভালোবাসা ভালোবাসা আর শুধুমাত্র ভালোবাসা। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত। তখন পর্যন্ত দেখতে থাকুন ইস্টার্ন নিউজ এবং সবসময় মাস্ক পরিধান করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং পালন করবেন এবং হাত স্যানিটাইজ করতে থাকবেন। ধন্যবাদ।